লেখাটা শেষ হয়ে গেছে, এটা প্রেস বিবৃতি ছিল। আমি প্রবন্ধের দিকে সূত্র ধরে কিছু কথা বলবো, সেটা পরে বেগিনেই আমি বলতে চাই যে ডক্টর ওয়াহিদ দীর্ঘদিন পরে আমাকে এখানে ডাকলো। হয়েছিল যে ইকবাল সোসাইটি মরেই গেল, নো অ্যাক্টিভিটি, বাট এটা নতুন করে একটি বলো, এটা খুব আশাবাদের দিক। 2008 সালে আমি ইকবাল একাডেমি ভিজিট করেছিলাম, ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, তাদের অনেক কাজ। তাদের সাথে তো আমি সেখানে যখন গেলাম, আমি নোটস তৈরি করে দিলাম, যা যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের সাথে যারা হলো, সেক্রেটারি জেনারেল ছিলেন না, নোট তৈরি হইলো, আমি সাইড করে দিয়ে আসলাম, প্লেসিং বিফোর দি সেক্রেটারি জেনারেল। অনেক কোলাবোরেশন হওয়ার স্কোপ আছে, বাট এনিওয়ে এটা আমাদের ভবিষ্যতে দেখতে হবে যে ইকবাল একাডেমি লাহোর ইজ ভেরি রিচ, দে ক্যান এক্সটেন্ড হেল্পিং হ্যান্ড। বাংলাদেশে প্রচুর কাজ হয়েছে, এবং যারা পড়তে চায় আসলে রিয়েলি, যারা খুঁজে, তারা অনেক বই পেয়ে যাবে বাংলা ইংরেজিতে। এটা কাজ হয় নাই আগে বা এখন, তা নয়, খুঁজতে হবে। লোকেরা ইন্টারেস্ট না, বই খুঁজে না এবং বলে যে বই নাই, এটা যা বই আছে তাকে কয়জন টাচ করে, দেখার বিষয় আছে। আমি ফরুকের উপর একটা কাজ করতে গিয়ে, যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি যেহেতু সায়েন্সের ছাত্র, I made a comparative study between Iqbal and Farooq. সে আলোচনা যাচ্ছি না, কিন্তু আমি লোকদেরকে দুইটি বিষয় পড়ার জন্য অনুরোধ করব। যারা ভালো ইংরেজি জানেন তারা ইন্ডিয়ান বই, দ্য মুসলিম মাইন্ড, এটা গান্ধীর নাতির লেখা, রাজভর গান্ধীর, সেখানে ইকবালের আলোচনা আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য মুসলিম মাইন্ড। সো ফার দি বেস্ট বুক আই রেড ইকবালের উপর, ওইখানে যে চ্যাপ্টার। তো আপনারা যারা ভালো ইংরেজি জানেন, বড় এটা বাংলা হয়নি। দ্বিতীয়ত, আমার চোখে পড়ে না, বাট এনিওয়ে আমাকে তো অন্য একজন বাংলা পড়তেই বলছো। দ্বিতীয়, রিকনস্ট্রাকশন অফ দ্য রিলিজিয়াস থট ইন ইসলাম, এটা অনেক আগেই বাংলা পড়া, ইদানিং প্রথমা এটা পাবলিশ করেছে, এটা সবাই পড়া উচিত। এর যে আর্গুমেন্টস, যে কনক্লুশনস আর ভেরি টুডে, ইট ইজ ভেরি টুডে। সুতরাং আমি সবাইকে বলি যে আপনারা যদি লেটেস্ট নলেজ চান, ইকবালের ওটা এটা আপডেটেড হয়ে যেতে পারতো, ওটা হয় না, ইট ইজ ভেরি টুডে। সুতরাং যারা ইসলামিক ক্ষেত্রে কাজ করতে চান, ওটা পড়ে নেন। দ্যাট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ইসলামিক রিভাইভাল, দি ইন্টেলেকচুয়াল রিভাইভাল। এটা না পড়ে আপনারা, এবং বাংলায় অ্যাভেলেবল গুড প্রোটেকশন, আপনারা না পড়লে তার হবে। এখন প্রবন্ধের সূত্র ধরে যে একটি কথা, যে জাতীয়তাবাদ আগেও ছিল, ভবিষ্যতে প্রবলেম হবে, এবং ইকবাল ন্যাশনাল শোভেনিজম চাননি, এবং অল জাতীয়তাবাদ যেটাই হোক, গ্রুপ আসাবিয়া যেটাই হোক, বেসড অন জাস্টিস, তাইলে তার ইকবাল থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। We have national problems and international problems. National problems we have ইঙ্গিত করছেন লেখক, that means within the nation we must have all national dialogue. মারামারি হবে, আবার ডায়লগ করতে হবে, চিন্তার পার্থক্য হবে, তার পক্ষের জন্য আবার ডায়লগ করতে হবে। গাজার মতো সমস্যাও থাকবে, but we have to win the hearts of the majority of the Westerners, who are silent majority, অশিক্ষিত in the West. তাতে তো উইন করতে গেলে we must have dialogue, and ইন্টারন্যাশনাল লেভেলে মারামারি হতে হলে ডায়লগ করতে হবে। এটাই ইকবালের শিক্ষা। আর একটি শিক্ষা বলে শেষ করবো, ইজ ভেরি রেলেভেন্ট, যে আমাদের গোল্ডেন এজে যা আমরা রিসার্চ করেছি, তাকে আবার উই ক্যানট টাচ ইট। এইটাই হলো বহু লোকের আন্ডারস্ট্যান্ডিং।
কিন্তু আমাদের এই সক্ষমতা অর্জন করতে হবে যে we can touch those, we can review those, and if necessary we can accept us and can reject that, and we can go through the process of istihar. এই সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। এটা মনে করলে চলবে না যে আগের ইস্তেহার আজকের প্রেক্ষাপটে বৈধ, নো, সেটাই ইকবালের শিক্ষা। দ্যাট ইজ দি lessons we can derive from the reconstruction of the Islam dominated modern একাই পক্ষে এভেলেবল বাংলায়, যারা ইংরেজি জানেন তারা ইংরেজি পড়বেন, এটা কারণ ইকবালের ইংরেজি হয়তো লিখেছেন বা ওনার সামনে অনুবাদ হয়েছে, আর এটার বক্তৃতা ছিল ইংরেজিতে, এটা বক্তৃতা ইংরেজি ছিল, আর বাংলা খুব ভালো আমাদের টাঙ্গাইলে কেউ থাকে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আমি কোনো শিল্পের বক্তা ছিলাম না, আমাকে বললে আগে বলাই হচ্ছিল যে আপনি বক্তা, কিন্তু ওয়াহেদ আমাকে ডাক দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করি আপনার যা বলতে চেয়েছি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম।